ফুটন্ত গরম জলে ফুলকপি দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি। এই রেসিপি খেলে ভাজা মাছের স্বাদকেও হার মানাবে, এতটা ভালো হয় খেতে। নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি ফুলকপির অমলেট। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আর সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি। চলুন তাহলে দেখে নিয়ে যাক কী করে বানিয়েছি। প্রথমেই দেখুন, আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপির ডাঁটাগুলোকে প্রথমে ছাড়িয়ে নিয়েছি, তারপরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে একটা কড়াইতে আমি গরম জল করে নিয়েছি। দেখুন গরম জলটা ফুটতে শুরু করেছে। দিয়েছি একটু লবণ, আর তারপরে এই ফুলকপিটাকে দিয়ে দিতে হবে। তো এইভাবেই 1 থেকে 1.5 মিনিট এক এক সাইড করে এইভাবে একটু উল্টে পাল্টে ফুলকপিটাকে সব সাইডে কিন্তু ভালো করে একটু ভাপিয়ে নিতে হবে। এতে ফুলকপিতে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও চলে যাবে, আর যদি পোকা টোকা থাকে সেটাও বেরিয়ে যাবে। দেখুন বন্ধুরা, এটা আমার করতে প্রায় 3-4 মিনিট লেগে গেছে। ফুলকপিটাকে এখন তুলে নেব জল থেকে, আর তারপরে ঠান্ডা করে নেব। এখন এই ফুলকপিটাকে ছোট ছোট করে কেটে নিতে হবে। তো এটা গোটা সেদ্ধ এই জন্যই করতে হয়েছে যে ছোট ছোট করে কাটার পরে কিন্তু ভালো করে ভাপিয়ে নেওয়া যেত না, সেই কারণে প্রথমে গোটাটাই একটু ভাপিয়ে নিতে হবে, তারপরে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। এদিকে দেখুন, আমি একটা মিক্সচার গ্রাইন্ডারে ফুলকপিগুলোকে নিয়ে নিয়েছি। আর আপনারা চাইলে 2বারেও কিন্তু ফুলকপিটা বেটে নিতে পারেন। তো আমি একবারে দিয়েছি সঙ্গে একটু আদা। এখন জল না দিয়ে এটাকে বেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি কিভাবে পেস্ট করেছি একটু দেখিয়ে দেব। এটা কিন্তু একদম পেস্টও হয়ে যায়নি, আবার একদম একটু দানা দানা বা একটু গোটা গোটাও নেই। তো একটু হাতে বাঁধবে সেইভাবে কিন্তু ফুলকপিটাকে বেটে নিতে হবে। আর এদিকে আমি একটা কড়াইতে দিয়েছি 1 চামচ তেল। যে কোনো তেল এখানে নিতে পারবেন। আমি এখানে সরষের তেল নিয়েছি, সাদা তেলও নিতে পারবেন। নিয়েছি এখানে 7-8টা কাজু বাদাম। আর কাজু বাদামটাকে হালকা ভেজে নিয়ে তারপরে দিয়েছি এখানে 1 মুঠ কিশমিশ। কিশমিশটাকেও হালকা ভেজে নিতে হবে। আর বন্ধুরা, এই রেসিপিতে কিন্তু কাজু বাদাম আর কিশমিশটা পুরোপুরি অপশনাল, তো আপনারা না চাইলে নাও দিতে পারেন, তবে দিলে পারে খেতে কিন্তু খুব ভালো হবে। তো দেখুন, আমি কাজু আর কিশমিশটাকে ভেজে তুলে নিয়েছি। এই তেলেই দিয়ে দিয়েছি 1/2 চামচ গোটা জিরা। জিরাটাকে একটু ভেজে নিয়েছি, তারপরে দিয়েছি একটু হিং। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। তারপরে দিয়েছি এখানে কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেব। তো আপনারা কিন্তু ঝালের পরিমাণটা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। তারপরে দিয়েছি অল্প করে একটু জিরের গুঁড়ো, অল্প করে একটু ধনের গুঁড়ো, আর অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু তেলের সঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে। আর তারপরে এখানে দিতে হবে টমেটো। এখানে ছোট সাইজের একটা টমেটো এইভাবে কেটে নিয়েছি। টমেটোটাকেও একটু ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ। টমেটোর উপরে লবণ দিলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন টমেটোটাকে নরম করে একটু এইভাবেই ভেজে নিতে হবে। আর টমেটোর থেকে যে জলটা বের হবে সেই জলে বাকি মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এখানে টমেটো কিন্তু নরম হয়ে গিয়েছে। তো এখন এখানে দিয়ে দিতে হবে পেস্ট করে রাখা ফুলকপি। তো ফুলকপিটাকে দিয়ে এখন খুব ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিতে হবে। হাইতে করে দিয়ে 2 মিনিট ফুলকপিটাকে এইভাবেই ভাজতে হবে। বন্ধুরা, রেসিপিটা দেখতে থাকুন, আশা করি ভীষণ ভালো লাগবে, আর দেখলেই কিন্তু বানাতে ইচ্ছা করবে। আর এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, পুরো ভাজা মাছের টেস্ট পাবেন, আর ভাজা মাছ থেকেও বেশি ভালো লাগবে খেতে। তো দেখুন 2 মিনিট আমি ভেজে নিয়েছি ফুলকপিটাকে, আর ফুলকপিটা কিন্তু ভালোভাবে ভাজাও হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দেবো পনির। এখানে আমি 100 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে গ্রেট করে দিয়ে দেবো। আর আপনারা কিন্তু এখানে পনিরটা ছাড়াও এই রেসিপিটা বানাতে পারবেন, তবে এই সব জিনিস দিলে রেসিপির টেস্টটা কিন্তু একটু বেড়ে যায়। তো দেখুন পনিরটাকে আমি গ্রেট করে দিয়ে দিয়েছি। আর এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর পনির দিয়ে খুব বেশি আর রান্না করতে হবে না, না হলে নিচে লেগে যাবে। আর পনিরটা বেশি ভাজা হলে খেতেও কিন্তু ভালো হয় না। তো দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা, আর দিয়ে দেবো এখানে
ভেজে রাখা কাজু আর কিশমিশ। তো আমি কাজুগুলোকে একটু ভেঙে নিয়েছি, দেখুন এইভাবে ছোট ছোট করে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি আর দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এগুলো খাওয়ার সময় যখন কাজু কিশমিশটা মুখে পড়বে তখন কিন্তু স্বাদটা আরও বেড়ে যাবে। তো এখন খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। আর বন্ধুরা এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে কাজুর জায়গায় কিন্তু আপনারা একটু চীনা বাদামও ভেজে দিতে পারেন। তো তারপরে দিয়েছি এখানে 1 চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। কিশমিশটাও একটু মিষ্টি, তো চিনিটা সেই বুঝেই দেবেন। চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এখন এইভাবে তুলে নিতে হবে, তুলে ঠান্ডা করে নিতে হবে। এদিকে দেখুন আমি নিয়েছি পাঁপড়। তো আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন। আমি এখানে 7টা পাঁপড় নিয়েছি। তো আমি নর্মাল পাঁপড় নিয়েছি, তো আপনারা চাইলে এখানে মশলা পাঁপড়ও নিতে পারেন। তো এদিকে দেখুন আমি একটা প্লেটে জল নিয়েছি। এখন এই জলের মধ্যে পাঁপড়টাকে ভালো করে ভিজিয়ে নিতে হবে। তবে বন্ধুরা খুব বেশি ভিজালে হবে না, মানে এমনভাবে ভিজাতে হবে যাতে এই পাঁপড়গুলো ভাজ করা যায়। আবার খুব বেশি ভিজালে কিন্তু পাঁপড়গুলো ভেঙে যাবে। তো দেখুন এইভাবে ভিজিয়ে ভিজিয়ে আমি তুলে নেব। আর একবারে কিন্তু খুব বেশি ভিজানো যাবে না, না হলে সবগুলো তো আর একবারে বানানো যাবে না। তো একটা একটা করে বানাতে হবে, সেই কারণে যদি সব ভিজানো হয় তাহলে কিন্তু পাঁপড়গুলো বেশি রকম ভিজে যাবে। তো এখানে আমি 3টে পাঁপড় ভিজিয়ে নিয়েছি। আর এইভাবে হাত দিয়ে এই পুরটাকে নিয়ে নিতে হবে। তো আপনারা আপনাদের প্রয়োজন মতন পুর ভেতরে রেখে নেবেন। আর এখানে যেহেতু আমার পাঁপড়গুলো একটু ছোট, সেই কারণে কিন্তু আমি একটু পুরের পরিমাণটা কমই দিয়েছি। এখন এইভাবে পাঁপড়টাকে রোল করে নেব, যেমন অমলেট হয় সেইভাবে কিন্তু এই পাঁপড়টাকে বানিয়ে নিতে হবে। আর এই যে সাইডগুলো দেখছেন, সাইডগুলো কিন্তু একদম বেরিয়ে যাবে না, এগুলো ভাজলেও বের হবে না আর রান্না করার সময়ও বের হবে না। এইভাবে বানিয়ে দেখবেন। তো দেখুন আমি প্রত্যেকটা এইভাবে বানিয়ে নেব। তো এখানে আমি 3টে ভিজিয়ে নিয়েছিলাম, পরে আরও একটা ভিজিয়ে নিয়েছি। আর যে পুরটা আমি কিন্তু বানিয়েছি ফুলকপির, সেই ফুলকপির পুরটা কিন্তু একটু বেশি করে বানিয়েছি। আমি এটা দিয়ে পরে চপ বানিয়ে নেব। তো এইভাবে আপনারা বানিয়ে নেবেন সবগুলোই। দেখুন বন্ধুরা আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখানে এখানে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর নিয়েছি অল্প করে একটু হিং। তারপরে দিয়েছি 1/2 চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো একটু। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। আমি যেহেতু কাঁচা লঙ্কাও দেবো, সেই কারণে আমি কিন্তু অল্প করে দিয়েছি। একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে সাইডে রেখে দিতে হবে এই মশলাটাকে। এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি 1 চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। আর তারপরে এই যে এই অমলেটগুলোকে ভেজে নিতে হবে। দেখুন যে ভাজের সাইডটা কিন্তু নিচের দিকে দিতে হবে। আর এইভাবে দিয়ে আমি কিন্তু সবগুলো একবারে ভাজবো না, কারণ উল্টাতে অসুবিধা হবে, সেই কারণে। তো এইভাবে অল্প অল্প দিয়ে ভেজে নেব। তো এক সাইড এইভাবে ভাজা হলে তখন উল্টে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা লো টু হাই করে দিতে হবে। তারপরে এই অমলেটগুলোকে ভেজে নিতে হবে। বন্ধুরা এই অমলেটটা আপনারা এইভাবে খেয়ে দেখুন, এটা পুরো ভাজা মাছের টেস্ট পাবেন। তো ভাজা মাছের থেকেও বেশি ভালো লাগবে এই রেসিপিটা। তো দেখুন আমি একইভাবে সবগুলো ভেজে নিয়েছি। দেখুন এই যে সবগুলো ভেজে রেখে দিয়েছি। এখন রান্না করে নেব। তো আমি এখানে যতটা তেল দিয়েছিলাম পুরোটা তেলই কিন্তু পাঁপড় ভাজাতে লেগে গিয়েছে। এখানে আমি আরও 1 চামচ তেল অ্যাড করে দিয়েছি এখানে 1/2 চামচ গোটা জিরা, 2টো ছোটো এলাচ, একটু দারচিনি, আর দিয়ে দেবো এখানে একটা তেজপাতা, আর দিয়েছি এখানে একটা কাঁচা লঙ্কা। এখন এই ফোড়নটাকে একটু ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দিতে হবে গুলিয়ে রাখা মশলা। গুঁড়ো মশলাটা অ্যাড করে দিয়েছি, আর বাটি ধুয়ে একটু জলও অ্যাড করে দিয়েছি। এখন এই মশলাটাকে 1-1.5 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। 1-1.5 মিনিট কষালেই দেখবেন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দেবে, আর মশলাটা একটু দানা দানাও হয়ে যাবে। তারপরে দিয়ে দিতে হবে এখানে টমেটো। এখানে 2টো ছোটো সাইজের টমেটো নিয়েছি, ছোট ছোট করে কেটে দিয়েছি। পরিমাণ মতন লবণ। এই ঝোলে যতটা লবণের প্রয়োজন সেইভাবে লবণ দিতে হবে, কারণ আমরা ফুলকপিতেও লবণ দিয়েছি আর পাঁপড়টার ভেতরে কিন্তু লবণ থাকে। লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। টমেটো দেখুন পুরো নরম হয়ে গিয়েছে এখানে। আর এইভাবে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর এখন দেবো এখানে 1/2 চামচ চিনি। চিনিটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। আর তারপরে এখানে দেব 2 চামচ ফুলকপি। দেখুন 2 চামচ ফুলকপি দিলে গ্রেভিটা একটু ঘন হবে, টেস্টটাও বাড়বে। এখন খুব ভালো করে মিশিয়ে নেব।
আর মিশিয়ে নিয়ে আবারও একটু কষিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে জল। খুব বেশি জল দেওয়া যাবে না, এখানে আমি 1 কাপ গরম জল অ্যাড করে দিয়েছি, কারণ এই রেসিপিটা কিন্তু একটু গা মাখা হবে, সেই কারণে। তো জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, ঢাকা দিয়ে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। আর এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দেবো এই ভেজে রাখা অমলেটগুলো। দেখুন, তো এইভাবে আমি প্রত্যেকটাই কিন্তু দিয়ে দেবো, তবে এখান থেকে আমি একটা রেখে দিয়েছিলাম। আর এইভাবে দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নিতে হবে, কারণ পাঁপড়গুলো এই ঝোলের মধ্যে দিলে পাঁপড়গুলো কিন্তু ভীষণ নরম হয়ে যায়। তো দেখুন, এইভাবে হালকা হালকা করে একটু মিশিয়ে নেব, যাতে গ্রেভির ফ্লেভারটা এই অমলেটের মধ্যে ঢুকে যায়। ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করতে হবে লো ফ্লেমে। খুব বেশি রান্না করলে কিন্তু একদম নরম হয়ে যাবে। 2 মিনিট লো ফ্লেমে রান্না করে নিতে হবে। তারপরে একটু ধনেপাতা কুচি দিয়েছি আর একটু ঘি। তো ঘিটা আমি কিন্তু এইভাবে অল্প অল্প করে সব জায়গায় দিয়ে দেবো, কারণ এটা তো নাড়া যাবে না। তো নাড়লে পাঁপড়গুলো ভেঙে যাবে অমলেটটা, সেই কারণে এইভাবে আমি সব জায়গায় দিয়ে দিয়েছি, যাতে এই ঘিয়ের ফ্লেভারটা সব জায়গায় ছড়িয়ে পড়ে। তো দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় লাগছে, আশা করি দেখে বুঝতেই পেরেছেন। এটা ভাত, রুটি সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নিচে বেল আইকনটা আছে, প্রেস করে রাখুন। যখনই নতুন কোনো রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।